সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। সব যাত্রী পয়সা দিয়ে পার হয়, আর ওনার থেকে পয়সা নিবে না, ম্যাডাম থেকে। একই মামলায় আরিফ বাবর, সুরঞ্জিত সাহেবের মামলায় সকলে খালাস পায় বেকসুর। শুধু হাফেজ নাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, 20 বছর জেল খাটার পরেও তাগুতের জাল মেটেনি। এখন ওনাকে ফাঁসির রশি পড়তে হবে। ওবায়দুল্লাহ ফারুক ভাই, জামাতের কাপড় খোলার আগে হাফেজ নাইম ভাইয়ের গলার ফাঁসির রশিটা খুলে নিন। আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম, হাফেজ নাইম ভাইয়ের গলায় যাতে ফাঁসির রশি না লাগে আল্লাহ। একই মামলা, সবাই বেকসুর খালাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলেম হাফেজে কোরআন ফাঁসির রশি নিবে। তাগড়া যুবক হিসাবে জেলে গেলেন, 20টি বছরে তিনি বুড়ো হয়ে গেলেন। রিমান্ডে 144 রিমান্ডে স্বীকৃতি আদায় করলো আগের তাগুত সরকারে, আর এখন ওনাকে ফাঁসির জন্য প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশি আলেম ওলামায়ে কেরাম, হাফেজ নাইম ভাইয়ের জন্য একটু অনলাইনে লিখুন, সরকারের দৃষ্টি আকর্ষণ করুন। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। হাফেজ নাইম ভাইকে আমাদের মাঝে মুক্ত আকাশে ফিরিয়ে দাও।